বর্তমান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নাম হলো ডক্টর ইউনূস। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে ডক্টর ইউনূস এত জনপ্রিয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে নির্বাচন করার পর থেকে তিনি সমগ্র বাংলার মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু সামান্য ইউনূস থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হয়ে ওঠার পিছনে আসলে ইতিহাসটা কি? কিভাবে তিনি সমগ্র বিশ্বের মধ্যে একজন সম্মানীয় এবং জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠলেন? আজকের ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন একবারে শুরু থেকে শুরু করা যাক। তার শৈশব ও শিক্ষা। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পরিবারের আর্থিক অবস্থা ছিল সাধারণ, কিন্তু তার মধ্যে একটি অদম্য আগ্রহ ছিল পড়াশোনা এবং গান অর্জনের প্রতি। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন সফল স্বর্ণকার, আর তার মা ছিলেন গৃহিণী। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী এবং কৌতূহলী। পড়াশোনার প্রতি অদম্য আগ্রহই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার পর তিনি নতুন দিগন্তের সন্ধান পান। বিশেষত অর্থনীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গির প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। তার এই আগ্রহে তাকে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ার সুযোগ করে দেয়। 1971 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। দেশে ফিরে এসে ডক্টর ইউনূস বুঝতে পারেন বাংলাদেশে গ্রামের মানুষদের জীবনযাত্রার মান উন্নত করতে হলে একটি বিপ্লবী ধারণা নিয়ে আসা প্রয়োজন। একদিন তিনি শ্রীপুর নামক একটি গ্রামে যান, যেখানে গিয়ে তিনি এক দরিদ্র মহিলার কাছ থেকে মাত্র 20 টাকা ঋণ পাওয়ার অসুবিধা শোনেন। এ ধরনের অসুবিধা এবং সমস্যার কথা চিন্তা করে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি সিদ্ধান্ত নেন কেননা এই ঋণ সংকটের সমাধানে কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব। 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যা ছিল মাইক্রো ক্রেডিট ধারণার এক যুগান্তকারী উদাহরণ। গ্রামীণ ব্যাংক এমন একটি ব্যাংক যা সরাসরি দরিদ্র মানুষদের কাছে ঋণ পৌঁছায় এবং এটি তাদের নিজেদের ক্ষুদ্র ব্যবসা শুরু করার সুযোগ করে দেয়। তার এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি ব্যাংক নয়, বরং একটি সমাজ পরিবর্তনকারী প্রকল্পতে রূপ নেয়। গ্রামীণ ব্যাংক হাজার হাজার দরিদ্র মানুষকে স্বাবলম্বী করেছে, বিশেষ করে নারীদেরকে আত্মনির্ভরশীল করে তুলেছে। সম্মানীয় নোবেল পুরস্কার অর্জন। ডক্টর ইউনূসের এই অভিনব ধারণা শুধু বাংলাদেশ নয়, পৃথিবী জুড়ে প্রশংসিত হয়। এর প্রতিদানে 2006 সালে মাইক্রো ক্রেডিট ধারণা এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য ডক্টর ইউনূস এবং তার ব্যাংককে যৌথভাবে একটি নোবেল পুরস্কার দেওয়া হয়, যার নাম ছিল শান্তি নোবেল পুরস্কার। এটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ডক্টর ইউনূস এই পুরস্কারটি গ্রহণ করেছিলেন মানবতার জন্য তার এক অবদান হিসেবে, এবং এটি বিশ্বের দরিদ্রদের জন্য অর্থনৈতিক মুক্তির পথে একটি বিশাল পদক্ষেপ। ডক্টর ইউনূসের রাজনৈতিক যাত্রা। ডক্টর ইউনূসের রাজনৈতিক যাত্রা 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়, যে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটময় হয়ে ওঠে। তখন দেশের অর্থনৈতিক দুর্ব্যবস্থার মধ্যে জনগণ একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজন বোধ করছিল। ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিশ্বমানের নেতৃত্ব দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন প্রস্তাব দেন। এর মধ্য দিয়ে তিনি তার সৎ নেতৃত্ব এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন করার অঙ্গীকার করেন। তার নেতৃত্বে নতুন সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করা হয়, যা দেশে জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে। আশা করা যায় ভবিষ্যতেও তা চলবে। ডক্টর ইউনূসের জীবন এক পরিপূর্ণ উদাহরণ যে কোনো মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং মানুষের জন্য কাজ করে, তবে সে শুধু নিজের জীবন নয়, বরং একটি দেশ কিংবা একটি সমাজকেও বদলে দিতে পারে। তার জীবনের প্রত্যেকটি অধ্যায় আমাদের শেখায় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণের জন্য অবিচলিত কাজ করতে থাকা। আজ বিশ্বের বিভিন্ন দেশ তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নতুনভাবে প্রকল্প করার উদ্যোগ নিচ্ছে। ডক্টর ইউনূসের জীবন সবসময়ের জন্য আমাদের কাছে একটি অনুপ্রেরণার উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন মানুষ নন, তিনি একটি আন্দোলন। তার জীবনের প্রত্যেকটি গল্প আমাদের কাছে একটি একটি করে অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।